যেই সময়টা তুমি দেখবে সেই সময়টাই কিন্তু শুধুমাত্র তুমি ওকে নিয়ে ভাববে এবং পজিটিভ ভাববে। যখন তুমি এগুলো দেখতে পাবে বন্ধু, তুমি খুশি হয়ে যাও। যদি তুমিও এই সংকেতগুলো পেয়ে থাকো বন্ধু, তাহলে তুমি খুশি হয়ে যাও যে তোমার পাঠানো টেলিপ্যাথি মেসেজ কিংবা তোমার পাঠানো লাভ ভাইব্রেশন তার কাছে পৌঁছে গেছে এবং সে রিসিভ করেছে। তুমি একদম রিল্যাক্স হয়ে যাও এবং রিল্যাক্স হয়ে একদম চিন্তা মুক্ত হয়ে তুমি বসে থাকো এবং নিজের ওপরে কাজ করো। তার কারণ তোমার সামনের মানুষ, যে মানুষকে তুমি এতদিন ধরে টেলিপ্যাথি মেসেজ পাঠিয়েছো কিংবা লাভ ভাইব্রেশন পাঠিয়েছো, তার কাছে সেটা পৌঁছে গেছে এবং সে হয়তো তোমার কথা ভাবছে এবং খুব তাড়াতাড়ি হয়তো সে অ্যাকশন নেবে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তো বন্ধুরা, আমি যেটা বলি আর কি ভিডিওতে যাওয়ার আগে, যে তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো চলো ভিডিওতে যাই। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা থামস আপ দেবে এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। দেখো বন্ধু, তুমি কিছু সংকেত পাবে, কিছু সাইন তোমাকে ইউনিভার্স কি ব্রহ্মাণ্ড তোমাকে দেখাবে। কেন? এই যে এতদিন ধরে তুমি তোমার এনার্জি, তুমি তোমার যে ভাইব্রেশন কিংবা টেলিপ্যাথি মেসেজ তোমার সেই সামনের মানুষটাকে পাঠিয়ে গেছো, তো সেটারই ফল যে সেই তোমার এনার্জি, সেই এনার্জি তোমার যে পার্টনার, তোমার যে অপর প্রান্তের মানুষ সে রিসিভ করেছে এবং সে রিসিভ করার পর যখন অ্যাকশন নেওয়ার মুডে থাকে, যখন সে তোমার কথা বারবার চিন্তা করে, তার কারণ কি? অ্যাকচুয়ালি দেখো, আমরা সবাই কানেক্টেড এনার্জির মাধ্যমে। তুমি তোমার বন্ধু কিংবা তোমার যে পরিচিত পরিজন যারা আছে তাদের সাথে কানেক্ট কিভাবে থাকো? তাদের কথা চিন্তা করো, তাদের নিয়ে ভাবো। যখন ভাবো তুমি এনার্জি তৈরি করো। আমরা সবাই এনার্জির মাধ্যমে কানেক্ট থাকি। তুমি পৃথিবীর যে মানুষের সাথে তোমার রিলেশন ছিল কিংবা যে মানুষের সাথে তোমার সম্পর্ক ছিল, সেই মানুষকে যখন তুমি ভাববে, যখন তুমি তাকে নিয়ে কোনো ভাইব্রেশন তৈরি করবে, ক্রিয়েট করবে, সেই ভাইব্রেশন কিন্তু সেই মানুষের কাছে যায় এবং তোমাদের দুজনকে এনার্জির মাধ্যমে কানেক্ট করা হয়। এবার তুমি যে সংকেতগুলো পাবে, এই সংকেতগুলো দেখে বুঝে যাও যে তোমার যে এতদিনের কষ্টের ফল সেগুলো কিন্তু তুমি তোমার সেই মানুষটি রিসিভ করেছে এবং তোমাকে এই সংকেত ব্রহ্মাণ্ড দিচ্ছে যে তুমি এই সংকেতের মাধ্যমে বোঝো যে তুমি তোমার যে পাঠানো যে মেসেজ কিংবা ভাইব্রেশন সেটা তার কাছে পৌঁছে গেছে। কিন্তু বন্ধু, তোমাকে এই সময় কিন্তু অবশ্যই রিল্যাক্স থাকতে হবে, খুব রিল্যাক্স থাকতে হবে, ডেসপারেট হলে চলবে না। তুমি যখন সংকেতগুলো দেখবে, ধরো কি কি সংকেত পাবে আমি বলছি। ধরো প্রথম যেটা তুমি নর্মালি সবাই পাবে, তুমি যখন কোনো ভাইব্রেশন কোনো মানুষকে পাঠাও এবং তার কাছে যখন সেটা পৌঁছায়, তখন কিন্তু তুমি প্রথমেই দেখতে পাবে খুব অ্যাঞ্জেল নাম্বার দেখবে, যেমন 111, 777, 222, বিভিন্ন ধরনের অ্যাঞ্জেল নাম্বার, 2222, 1111, বিভিন্ন ধরনের অ্যাঞ্জেল নাম্বার তোমার চোখে ভেসে আসবে। সেটা মোবাইলের মাধ্যমে হোক, সেটা টাইমের মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন, তুমি কিন্তু ওটা দেখতে পাবে এবং তোমাকে ব্রহ্মাণ্ড দেখাবে। কিন্তু তুমি এটা দেখার পর কিন্তু কখনোই নিজে এতটা ডেসপারেট হও না যে তুমি দেখেছো, খুব তোমার আনন্দ লাগছে, ঠিক আছে ও এখনই কল করবে কিংবা ও পৌঁছে গেছে, ও পেয়ে গেছে, ও আমাকে নিয়ে ভাবছে, ও এখনই আমাকে টেক্সট করবে, কল করবে। এই জিনিসটা কিন্তু আনবে না। তুমি খুশি হয়ে যাবে, তুমি যখন দেখবে তুমি খুশি হয়ে যাবে এবং তুমি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে, কি অ্যাঞ্জেলকে থ্যাংক ইউ জানাবে যে থ্যাংক ইউ, আমার যে প্রিয় মানুষটি, সেই প্রিয় মানুষটির কাছে আমার ভাইব্রেশন এবং মেসেজ পৌঁছে গেছে। তো তোমার প্রিয় মানুষের নাম করে পুরো পজিটিভ থাকবে এবং পজিটিভ থেকে বলবে যে তুমি আমাকে কল করো, ঠিক আছে, আমি তোমার কলের অপেক্ষায় আছি, কিংবা তুমি থ্যাংক ইউ জানাবে ইউনিভার্সকে, থ্যাংক ইউ জানাবে ব্রহ্মাণ্ডকে।
জাস্ট এইটুকুন জানানোর পর আবার লেটস গো করে দেবে। তুমি কিন্তু আর ওটা নিয়ে বারবার ভাববে না, আর জোর করে কিন্তু নাম্বার দেখতে যেও না যে এখানে দেখি, এখানে নাম্বার দেখতে পাই কিনা, ওখানে নাম্বার দেখতে পাই কিনা, এই ব্যাপারটা করবে না। তুমি অটোমেটিক দেখতে পাবে, অটোমেটিক তোমার চোখের সামনে কোনো না কোনো কিছুর মাধ্যমে এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড কিন্তু তোমাকে এই সাইনগুলো দেখাবে, এই নাম্বারগুলো দেখাবে। এরপরে কি? এরপরে বন্ধু যেটা তুমি প্রায় হয়তো ওটা পাবে, সেটা হচ্ছে তুমি তোমার ড্রিমে দেখতে পাবে। হ্যাঁ, এটা হতে পারে যে তুমি হয়তো রোজ ড্রিম দেখছো না, না ঠিক আছে, রোজ ড্রিম নাই দেখতে পারো, কিন্তু হঠাৎ করে বহুদিন তুমি ড্রিম দেখো না তোমার প্রিয় মানুষের, কিন্তু তুমি কিছুদিন ধরে টেলিপ্যাথি মেসেজ পাঠাচ্ছ কি লাভ ভাইব্রেশন পাঠাচ্ছ, তারপরে দেখলে হঠাৎ করে তুমি কিছুদিন পর মানে সেই মানুষটি তোমার ড্রিমে আসলো। যখন সেই মানুষটি তোমার ড্রিমে আসবে বন্ধু, বিশ্বাস করে নাও এবং খুশি হয়ে যাও যে তোমার পাঠানো ভাইব্রেশন, তোমার পাঠানো এনার্জি কিংবা টেলিপ্যাথি মেসেজ সেই মানুষটার কিন্তু কাছে পৌঁছে গেছে। কিন্তু এটা ভেবে তুমি ডেসপারেট নেগেটিভ হবে না। বারবার একটা কথা বলছি, এগুলো দেখার পর, এই সাইনগুলো পাওয়ার পর কিন্তু তুমি কখনোই নেগেটিভ হবে না। তুমি খুশি হয়ে যাবে সেই মুহূর্তের জন্য, খুশি হয়ে গিয়ে থ্যাংক ইউ জানাবে ইউনিভার্সকে, কিংবা তোমার প্রিয় মানুষের প্রতি তুমি পজিটিভ ভাবে তাকে অ্যাফার্মেশন দেবে যে তুমি আমাকে কল করো, তুমি আমাকে মেসেজ করো, জাস্ট ওই মুহূর্তেই দেবে। দেওয়ার পর কিন্তু এটা লেটস গো করে দিতে হবে, অবশ্যই কিন্তু লেটস গো করতেই হবে। কেন, যেই সময়টা তুমি দেখবে সেই সময়টাই কিন্তু শুধুমাত্র তুমি ওকে নিয়ে ভাববে এবং পজিটিভ ভাববে, কখনোই নেগেটিভ ভাববে না। যখন তুমি এইরকম সাইনগুলো পাবে, আর একটা সাইন বলে দিই যেটা তুমি দেখতে পাবে, সেটা হচ্ছে ওর রিলেটেড, ওর নাম, ওর মোবাইল নাম্বারের কিছু ডিজিট, ওর ডেট অফ বার্থ দেখবে তুমি হামেশাই দেখতে পাবে, খুব রিপিটেডলি দেখতে পাবে ওর নামের সাথে মিল, কিংবা ওর নাম দেখতে পাচ্ছ, ওর ডেট অফ বার্থ, এভরিথিং ওর রিলেটেড দেখবে তুমি সব তোমার কাছে ব্রহ্মাণ্ড দেখাচ্ছে, তোমার কাছে শো করছে। যখন তুমি এগুলো দেখতে পাবে বন্ধু, তুমি খুশি হয়ে যাও এবং নিজে রিল্যাক্স থাকো, পুরো রিল্যাক্স থাকো যে তোমার যে পাঠানো ভাইব্রেশন, তোমার যে পাঠানো টেলিপ্যাথি মেসেজ, সেটা সেই প্রিয় মানুষের কাছে তোমার পৌঁছে গেছে। এবং এখন তোমার কি করার দরকার? এখন তোমার করার দরকার পুরো লেটস গো করে দিয়ে নিজে খুশি হয়ে, নিজে রিল্যাক্স হয়ে পুরোপুরি নিজের উপর কাজ করো। এবং পুরোপুরি নিজের উপরে যখন তুমি কাজ করবে, যখন তুমি সেলফ লাভ করবে, যখন তুমি ফুল পজিটিভ থাকবে বন্ধু, বিশ্বাস করো তোমার সেই মানুষটা কিন্তু তোমাকে টেক্সট করতে বাধ্য, তোমাকে কল করতে বাধ্য এবং তোমাকে কন্ট্যাক্ট করতে করবে। তো বন্ধুরা, মোটামুটি এই কটা সংকেতের কথা আমি বললাম, কিন্তু জরুরি যেটা তোমাদের বারবার বলছি, এই সংকেত দেখো, তুমি টেলিপ্যাথি মেসেজ পাঠিয়েছো, ভাইব্রেশন পাঠিয়েছো, সংকেতও দেখতে পেয়েছো, কিন্তু তারপরে তোমার একটাই কাজ, তুমি পুরো রিল্যাক্স হয়ে যাও, তুমি পুরো খুশি হয়ে যাও এবং খুশি হয়ে গিয়ে নিজের ওপরে কাজ করো, সেলফ লাভ করো, মেডিটেশন করো। এগুলো কিন্তু তোমাকে করতেই হবে বন্ধু। এগুলো যদি না করো, তুমি যদি সবসময় তোমার মাথায় যদি সেই মানুষটাকে নিয়ে ভাবতে থাকো নেগেটিভলি, তাহলে কিন্তু বন্ধু সেই মানুষটি হয়তো তোমাকে কন্ট্যাক্ট করতে একটু দেরি করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা। যদি এরপরেও কোনো প্রবলেম হয় অবশ্যই তুমি আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমাকে কমেন্টস করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর শেয়ার করো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।